ডিয়ার ফ্রেন্ডস, সকালবেলা ভিডিও করব বলে কন্টেন্ট খুঁজছিলাম। এবার সকাল সকাল তো খ্যাঁকশিয়ালের মতো ভালগার মহিলার নোংরা কন্টেন্ট দেখতে তো ইচ্ছে করে না। তো খুঁজছিলাম অন্য জায়গায় যদি কোনো ভদ্র ভিডিও পাই যেটা থেকে ভদ্রভাবে রোস্টিং করা যায়, ওইরকম চোখ মুখ বিকৃত করে ন্যাকামো করে হাতের অঙ্গভঙ্গি করে রাস্তায় যে মেয়ে ছেলেরা খেলা দেখায় ঠিক সেই রকমভাবে ভিডিও করে তো খ্যাঁকশিয়াল। ওই সব ভিডিও ঠিক সকালবেলা দেখতে ইচ্ছে করে না। খুঁজতে খুঁজতে আর একটা ভিডিও পেলাম। এই মহিলা অন্তত রং ঢং করে না খ্যাঁকশিয়ালের মতো, চুপচাপ বসে স্ট্রেট আবল তাবল বকে ঠাকুমার ঝুলির গল্প বলে। কি ঠাকুমার ঝুলির গল্পটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, প্রথমে বলল টিনাকে নিয়ে যথারীতি পড়েছে এবং এর গল্প কাহানি শুনতে বেশ কিছু লোক আসে, কারণ ভিউজ দেখলাম বেশ ভালো হয়েছে। ওই সেই পিঙ্ক দেয়ার। তো যাই হোক, গল্পটা শুনুন। ছায়া মানুষ তার সঙ্গে বেশ কিছু রাত মধুচন্দ্রিমা হিসেবে কাটিয়েছে। আচ্ছা, টিনারা যখন মধুচন্দ্রিমা হিসেবে কাটিয়েছে তখন কি একে সঙ্গে করে নিয়ে গেছিল? এ দেখেছে? এ কি করে জানলো না? এর কানে কানে এসে কেউ বলে গেছে। যে বলে গেছে সেই সোর্সের অথেন্টিসিটি কি? সেসব শিক্ষাগত যোগ্যতা এবং বোধ বুদ্ধি এদের নেই। মধুচন্দ্রিমা হিসেবে কাটিয়েছে এই দিয়ে শুরু করলো। ওই যে টিনা একটা রিল করেছিল না, যদি যত ভাবি থাকবো দূরে তত কাছে আসি। অ্যাকচুয়ালি ও একটা সুন্দরী মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে। হিংসা করে তো লাভ নেই। রিল করলে মানুষের ভালো লাগে, ওই জন্য প্রচুর লাইক পড়ে। আচ্ছা, টিনা এখন বর্তমানে কিন্তু তার পুরনো যে বিবাহ বন্ধন তার থেকে সেপারেটেড। বেশ অনেক দিন ও সেপারেশনে রয়েছে, ঠিক আছে? এবং ও ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে বোধহয় গত বছর, বেশ কিছুদিন আগে। ডিভোর্স চায়, মুক্তি চায়, বারবার বলে দিয়েছে। সুতরাং ওর লাইফে এখন কি হচ্ছে না হচ্ছে সেটা সামাজিকভাবে অনৈতিক কোনোভাবেই নয়। ওর লাইফে যদি এখন কোনো নতুন মানুষের আগমনও ঘটে সেটা কোনোভাবেই অনৈতিক নয়। হ্যাঁ, সেটা কিন্তু ইললিগাল। সেটা ইললিগাল, কারণ আমাদের হিন্দুইজম পলিগামি অ্যালাউ করে না। তো কোনো নোংরা ব্লগার, সে কিন্তু একটি নোংরা মধ্যবয়সী মহিলাকে বাড়িতে বসিয়ে রাখে, দিদি দিদি করে বাড়িতে বসিয়ে রাখে। তার সঙ্গে গিয়ে কিন্তু সে 31 এবং 1 ঘুরে আসতে পারে। সেগুলো মধুচন্দ্রিমা নয়, এই কন্টেন্ট ক্রিয়েটারের কথা। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে টিনা যেহেতু বিচ্ছিন্না, ঠিক আছে, বিবাহ বিচ্ছেদ এখনো হয়নি, কারণ ওই নোংরা ব্লগারটি প্রাণপণে এর পা ধরে ঝুলে রয়েছে। বলছে যে হাম তো ডুবেঙ্গে সনম তুমকো লেকে ডুবেঙ্গে। এর পা জড়িয়ে ধরে সে পড়ে আছে, এর পায়ে মাথা দিয়ে সে নোংরা ব্লগারটা পড়ে আছে। ভিউ দে দে বাবা, ভিউ দে দে বাবা। তোর কথা না থাকলে আমার ভিডিওতে তোকে নোংরা করে দুটো কথা, যদি আমি দুটো কথা মনের কথা দিল কি বাত যদি না বলি আমার ভিডিও চলবে না। আমার যে শ্যাওলা খেকো নোংরা খেকো দর্শকেরা, তারা তোর সম্বন্ধে বাজে কথা শুনতেই আসে, কারণ তাদের ফ্রাস্ট্রেশন তাতেই রিলিজ হয়। যে সমস্ত ফ্রাস্ট্রেটেড মানুষেরা এই নোংরা ব্লগারটার ভিডিও দেখতে আসে, তারা এই ধরনের ফ্রাস্ট্রেটেড কথাবার্তা শুনতেই অভ্যস্ত। তো সুতরাং এই অ্যাঙ্গেলটি যদি ও ছেড়ে দেয় তাহলে কিন্তু ওর ব্লগ আর চলবে না। এবার এর ব্লগ চালানোর আর কি দরকার কে জানে, কারণ এর আসল যে আর্নিং এর সোর্স ওই যে মধ্যবয়সী দিদি বা মা বা ভগবান জানে কি, সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে টাকা তুলে তুলে এর ভরণ পোষণ করছে। এর মা, যে মা ছেলে বউয়ের মাঝখানে গ্যাঁট হয়ে শুয়ে থাকতো যে বাচ্চাও হতে দেবো না, ভাগ্যের জামাইবাবু নিয়ে গেছিল ওই মাকে সরিয়ে, তাই এই বাচ্চাটা হয়েছে, নাহলে এই বাচ্চাটাও হতো না। তো গ্যাঁট হয়ে শুয়ে থাকতো যে ছেলে বউয়ের সংসার কিছুতেই হতে দেবো না। আলটিমেটলি ভেঙে দম নিল, ঠিক আছে? তো সেই মায়ের ভরণ পোষণও কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হয়, এবং বাবারও। বাবা যে হাত পেতে ছেলের সামনে দাঁড়িয়ে থাকে সে তো আমরা সেদিনই ব্লগে দেখলাম। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে ব্লগে যা দেখবে তাই বলবে। এই যে কন্টেন্ট ক্রিয়েটারটি টিনার সম্বন্ধে মধুচন্দ্রিমা হেন তেন বলছে, আমি যদি এর সম্বন্ধে একটা গল্প ফাঁদি যে এর হাজবেন্ড চাপকে পিঠের ছাল তুলে নিয়েছিল, নিয়ে চুলের মুঠি ধরে নাক মুখ ভেঙে দিয়ে একে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তারপরে এর বাবা মা এসে ওর হাজব্যান্ডের পায়ে মাথা দিয়ে নাক রগড়েছে এবং কান ধরে 1 ঘন্টা ধরে উঠবোস করেছে, তখন ওর হাজব্যান্ড ওকে ফেরত নিয়েছে। এই ধরনের গল্প যদি আমি বলি
বলতে পারি কি? না, পারি না বলতে, কারণ এর কোনো সোর্স নেই, এর কোনো অথেন্টিসিটি নেই, আমি এই মহিলাকে চিনিও না। কিন্তু এই মহিলা কী ধরনের গল্প বুনছে শোনো। প্রথম বেশ কিছুদিন টিনা নাকি এমন একটি মানুষ, ছায়া মানুষের বাড়িতে গিয়ে থাকতো যার দুটো দাঁত নেই, যার দাঁত ফোকলা, ঠিক আছে? এবার আমার দাঁতের মাঝখানেও কিন্তু ফাঁক আছে। আবার বলো না যে টিনা আমার বাড়িতে এসে 3-4 মাস থেকে গেছে, কারণ আমার দেয়ালটা অবশ্য পিঙ্ক নয়, সেই জন্য বলতে বোধহয় এদের অসুবিধে হচ্ছে। দেখো, মানুষের দাঁত আছে কি না, তার নাক কেমন, তার গাল কেমন, এটা কিন্তু ভগবান প্রদত্ত। জিনিসটা নিয়ে যারা কথা বলে তাদের মতো মূর্খ এবং ভগবানে অবিশ্বাসী প্রাণী দুটো নেই। তো এই তো গেল ছায়া মানুষের বর্ণনা। তার বাড়িতে বেশ কিছুদিন টিনা কাটিয়ে এসেছিল, এটাও সে জানে। কিন্তু এই জন্যই তো বললাম এর হাজব্যান্ড চাপকে এর পিঠের চামড়া তুলে নিয়েছিল, কারণ আমি জানি না করেছিল কি না, এ কে কে তার হাজব্যান্ড, এর কি রিলেশনশিপ স্ট্যাটাস, আদৌ বিবাহিত কি অবিবাহিত ভগবান জানে, আমি জানিও না। সুতরাং আমি যেটা বললাম সম্পূর্ণ বাজে কথা, মিথ্যে কথা, গল্প কথা, ঠিক আছে? তো এ যেভাবে গল্প বুনছে, তাহলে এর সম্বন্ধে কিন্তু এই ধরনের গল্প বোনা যায়, ঠিক আছে? এবার শুনুন, বাকি কথাটা শুনুন, শুনলে আমি কেন এরকম অবাস্তব কথা বলছি তাহলে বুঝতে পারবেন এবং আপনাদেরও রাগ হবে শুনে। এবার এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে স্ট্রাইক দিলে তখন একটা নোংরা ব্লগার বলতে বসবে সে তার নিজের মতো করে কন্টেন্ট করছিল, মানুষের পেটে লাথি মারার আগে দুবার মানুষ ভাবে না। তো টাকা না হয় হোয়াটসঅ্যাপ থেকে আসছে, তাহলে তা সত্ত্বেও তুই নিজের ব্লগে বসে বসে দুটো কথা না বললেও তো চলে না, বলে নোংরা কথা বলে যাচ্ছে। নোংরা আর ঘাঁটবো না, তুই তো নিজে নোংরা, তোর থেকে নোংরা পৃথিবীতে আছে, তাহলে তুই আর নোংরা কি ঘাঁটবি? হ্যাঁ, যে নোংরাটাকে ঘাঁটার জন্যে আফসোস করছিস সে আপাতত ব্যাঙ্গালোরে আছে, তো নোংরা ঘাঁটতে তুই এখন পাচ্ছিস না, তো সেই আফসোসে মরে যাচ্ছিস বোধহয়। যাই হোক, আজকের টপিকও নয়, ঠিক আছে? ওই টিনার টাকায় বাইক কিনেছিল, তো 3 লাখ টাকা খরচা করেছে, বাকি 2 লাখ টাকা এখনও আছে মিস্ত্রিদের পয়সা দিয়ে, এবং ডিনার করেও বেশ কিছু টাকা আছে 2 লাখে। সেই টাকা দিয়ে একটা কি নোংরামো করবে বলে বলেছি, সেই নোংরামোটা করার পর না হয় যদি মনে করি ওকে নিয়ে আবার কন্টেন্ট করব। আজকের কন্টেন্ট অন্য লোক। তো এই মহিলা এবার বলছে যে বেশ কিছুদিন ওই ফোকলার বাড়িতে, যার দুটো দাঁত নেই, তার বাড়িতে থেকে এসেছিল। এবার এর হাজব্যান্ড, এর ছেলে, এর 14 পুরুষ, এর বাপ, এর মা কেমন দেখতে এবং এর নিজে কেমন দেখতে, সেই নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না। লোকে যদি বলতে বসে এর কিরম লাগবে? তো যাই হোক, তো ফোকলার বাড়িতে সে না বেশ কিছুদিন থেকে এসছে। এই কথাটা প্রথমে সেই ছায়া মানুষের বাবা মা মেনে নিয়েছিল, তারপর কিন্তু তার দিদি জামাইবাবু, মানে ওই ছায়া মানুষের দিদি জামাইবাবু এই জিনিসটি মেনে নিচ্ছে না, ঠিক আছে? এই খবরটাও এর কাছে আছে। কিভাবে আছে না, এর কিছু ভিউ আর একে কমেন্ট করে বলেছে। তার মানে বুঝতে পারছো, লাইনটা কিন্তু সেই গিমা দালালের লাইন, সেই ফেক কমেন্টের ওপর কন্টেন্ট করা, যেটা সেই হোস্টেলে রাখবো, ছেলেকে হোস্টেলে রাখবো বলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছিল গিমা দালাল এবং জলনদীপ দুজনে মিলে, ঠিক আছে? ঠিক সেই লাইনে কিন্তু এই মহিলা যাচ্ছে। এবার শোনো ডিয়ার ফ্রেন্ডস, এই ঠাকুমাচুলির গল্প শুনতে শুনতে, এই ঠাকুমাটির গল্প শুনতে শুনতে আমি তো আপনাদের ওয়েলকাম করতেই ভুলে গেছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা কিন্তু তার দিদি জামাইবাবু মেনে নিচ্ছে না। আচ্ছা শোনো ভিউয়ার্স, একটা বাবা মার কাছে পুরুষ সন্তানও যেমন কন্যা সন্তানও তেমনি, তাই নাকি? একটা বাবা মার কাছে পুরুষ সন্তানও যেমন কন্যা সন্তানও তেমনি, তাহলে টিনার বাবা মার কাছে কি পুরুষ সন্তান এবং কন্যা সন্তান সমান হওয়ার কথা নয়? কোনো বাবা মার কাছে যদি পুরুষ সন্তানও সমান হয় এবং কন্যা সন্তানও সমান হয়, তাহলে টিনাকে তোরা দাদা বৌদির চাকরানি থেকে আরম্ভ করে অন্য কথা বলিস কি করে? কি পরিমাণ দোগলা তোরা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আজকে মুখ নেড়ে নেড়ে বলতে বসেছে যে একটা বাবা মার কাছে পুরুষ সন্তানও যেমন কন্যা সন্তানও তেমনি। ঠিক তাই না? তাহলে টিনার বাবা মার কাছে পুরুষ সন্তান যেমন কন্যা সন্তানও তেমনি, তাহলে টিনার বাবার বাড়িতে যদি পুরুষ সন্তানের থাকার অধিকার থাকে, কন্যা সন্তানেরও থাকার অধিকার আছে, ঠিক আছে? সেখানে তাকে দাদা বৌদির চাকরানি হেন তেন এই মহিলাই বলে থাম্বনেলে বিকৃত ফটো দিয়ে ভিডিও বানিয়েছে, যার জন্য স্ট্রাইকও খেয়েছে। আচ্ছা এইবার বলি শোনো,
তারপরে কথাবার্তাগুলো শুনুন। এবার এই দাদা বৌদি কিন্তু এই জিনিসগুলো পছন্দ করছে না, ওই ছায়া মানুষের দাদা বৌদি। এই খবরগুলো ওকে ভিউয়ার্সরা কমেন্ট করে বলেছে, বোঝো ঠেলা, যে ফেক কমেন্টগুলোর কোনো অথেন্টিসিটি নেই। হতে পারে আমি যদি বলি এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটার ভিউ বানাবার জন্য নিজের ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কমেন্টগুলো করেছে, দর্শকেরা কোনো অথেন্টিসিটি ছাড়া, কোনো প্রুফ ছাড়া যদি কোনো কথা বলে, তার উপর ভিত্তি করে কি ভিডিও বানানো যায়? তারপরে এই মহিলাকে যদি স্ট্রাইক দেয়া হয়, তখন কোনো নোংরা ব্লগার তার তরফদারি করতে বসে, তাহলে সেই ব্লগারকেও তো সমান অপরাধী বলে ধরে নেওয়া উচিত, তাই না? এই মহিলা আরও নোংরামো কি করেছে নিজের চ্যানেলে বসে বসে শোনো। এ বলছে যে ছায়া মানুষটির বাড়িতে টিনা ছিল, তার পাড়া প্রতিবেশীরাও এই জিনিসটা ভালোভাবে নিচ্ছে না। পাড়া প্রতিবেশীরা ভালোভাবে নিচ্ছে কি না নিচ্ছে, সেই খবর এর কাছে কি করে আসে? সেই খবরের অথেন্টিসিটি ছাড়া এ নিজের ভিডিওতে কি করে বলে? এ নিজেই বলছে আমি বারবার কিন্তু বিপদে পড়েছি এইরকমভাবে কথা বলে। কি পরিমাণ মূর্খ দেখো কন্টেন্ট ক্রিয়েটার, মূর্খ কন্টেন্ট ক্রিয়েটার। এ নিজের ভিডিওতে বসেই বলছে যে এই ধরনের বাজে কথা বলে আমি এর আগেও বিপদে পড়েছি, এবং আমি জানি এই ধরনের বাজে কথা আমি 2024-এ বলবো, এবং যার জন্য 2024টাও আমার ভালো কাটবে না। আচ্ছা, এরপর প্রমিস করছে যে আমি কারোর ফটো টটো আর চ্যানেলে লাগাবো না। স্বাভাবিক, তোরা যখন নোংরামো করবি, নোংরামো আটকানোর পদ্ধতিও তো আছে, স্ট্রাইক। যার সম্বন্ধে এইরকম গল্প বুনবে, রূপকথার গল্প বুনবে, সে তো স্ট্রাইক দেবেই, কারণ এই গল্পগুলো তোমার সম্বন্ধেও বোনা যায়। সোনা হোটেলে খেতে গেছিল টিনা, খেতে গেছিল নিজের রোজগারের পয়সায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পয়সা তুলে কিউআর কোড দেখিয়ে কোনো অসুস্থ ছেলের নাম করে টাকা তুলে কিন্তু নয়, নিজের যোগ্যতায় কামিয়ে সেই পয়সায় সোনা হোটেলে খেতে গেছিল, এবং সেখানে ওয়েটার নাকি তীক্ষ্ণ নজরে ওকে দেখেছে। সেই ওয়েটারদের নজরের তীক্ষ্ণতা এ নিজের চ্যানেলে বসে বসে মেপেছে। তো এই ধরনের ঠাকুমার ঝুলির গল্প বললে স্ট্রাইক তো খাবেই। এই মহিলার বক্তব্য হচ্ছে ভিউয়াররা ইচ্ছে করলে অনেক জিনিস এনে দিতে পারে, অনেক কমেন্ট করতে পারে, এবং সেই কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু অনেক গোপন তথ্য তোমাদের সামনে রাখতে পারি, এবং সেই গোপন তথ্যগুলো কিন্তু আজে বাজে নয়, কারণ আমরা নিজেরা সেই প্রমাণটা দেখি। হ্যাঁ ভাই, তুমি প্রমাণ দেখলে তো জিনিসটা হবে না, তোমাকে দর্শকদের প্রমাণটা দেখাতে হবে। জঙ্গল মে মোর নাচা, কিসনে দেখা, তুমি কি দেখলে না দেখলে, এবং তার বেসিসে মেয়ের সম্বন্ধে নোংরা গল্প ফাঁদ দিয়ে বসলে, তাহলে তোমাকে তো কেউ স্পেয়ার করবে না, তোমার চ্যানেলে আবার স্ট্রাইক পড়বে। তুমি কোনো কথা, কোনো গল্প গাছা যদি বলো, সেটা প্রুফ সমেত দিতে হবে। মিসেস ওয়াইটিকে দিদি বলে সম্বোধন করছে, কারণ মিসেস ওয়াইটি নোংরামটি করে একটা 4 লাখের চ্যানেল অ্যাচিভ করে ফেলেছেন। সুতরাং এই নোংরা যে কন্টেন্ট ক্রিয়েটারটি, নোংরা কেন বলছি, কারণ এরকম অবাস্তব গল্প যদি একটি মেয়ের সম্বন্ধে, বাচ্চার মেয়ের সম্বন্ধে সে কন্টিনিউ বলতে থাকে, বলে ভিউ কামায়, এইরকম নোংরাভাবে ভিউ কামানোকে নোংরামই তো বলে। এগুলো নোংরামো ছাড়া কি? তার ব্লগে যা দেখা হচ্ছে সেইগুলো বলো, তার ব্লগে কি দেখছো না দেখছো সেই নিয়ে কথা বলো। তা আমাদের কাছে কন্টেন্ট না থাকলে তবে আমরা ব্লগটাকে অ্যানালাইজ করব, বাইরে থেকে কি হচ্ছে না হচ্ছে উইদাউট প্রুফ যদি তুমি সেই কথাগুলো বলো, সেগুলোকে তো কন্টেন্ট করা বলে না। তাহলে আমি যদি বলি তোমার পিঠের চামড়া ছাড়িয়ে নিয়ে তোমার বর তোমার চুলের মুঠি ধরে তোমার মুখে 2 লাত মেরে তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, বলতে পারি কি? পারি না বলতে, কারণ এই কথার কোনো প্রমাণ নেই, এগুলো গল্প। আমি ভিডিওটা দেখে রাগের মাথায় এই গল্পটা বানিয়েছি, কারণ তুমিও একটি গল্প বলে চলেছো। এবার তুমি যদি অন্য মানুষের সম্বন্ধে এইরকম নোংরা গল্প ফাঁদো, তোমার সম্বন্ধে কিন্তু অন্য মানুষ নোংরা গল্প ফাঁদতেই পারে। তুমি নিজে কি প্রুফ দেখেছো না দেখেছো তাতে তো কিছু এসে যায় না, তুমি সেই প্রুফটা দর্শকদের দেখাবে, তবে তো মানা হবে। এই মহিলার সোর্স হিসেবে বাংলাদেশের ওই কুলাঙ্গারের যে টোনায় পোনায় বলে ভিডিও করে, তার ভিডিওটাকে ইউজ করছে, এবং ওখানকার কোনো স্থানীয় মানুষকে সোর্স হিসেবে বলছে যে একে কানে কানে এসে গুপ্ত কথাগুলো বলে গেছে। কথাগুলো শোনো কিরকম নোংরা কথাবার্তা। এবার এর চ্যানেলে যদি স্ট্রাইক পড়ে, তখন আর এর এই নিরস এবং এর নোংরা তিনজনে মেলা জড়িয়ে ধরে কাঁদতে বসবে যে আমরা দুটো কন্টেন্ট করে কামাচ্ছিলাম, তোমরা কেন স্ট্রাইক দিলে। কথাগুলো শোনো। বিয়ে বাড়িতে গেছিল টিনা, আগের দিন দেখিয়েছে, সেখানে নাকি একটি লোক ছিল যে 3 দিনই ওই বিয়ে বাড়িটি অ্যাটেন্ড করেছে। সে তো সব জানবেই, প্রথমত সেই লোকটা 3 দিন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছে, তার কি প্রমাণ আছে? সে সব জানলো না জানলো, ভিডিওতে যখন টিনা দেখায়নি, সেটা বলার অধিকার তোমার নেই, ঠিক আছে? এবার এইভাবে যদি ভিডিও করা হয়, তাহলে আমরাও কোন দিন কোন লোক এর বাড়ি পাঠাবো, এবং এর বাড়িতে যে কাজগুলো হচ্ছে সেইগুলো নিয়ে ভিডিও করতে বসবো, তাই না? তো এইভাবে তো কন্টেন্ট ক্রিয়েশন হয় না। তো যাই হোক, এই মহিলা কি বলছে শোনো। বলছে যে শাশুড়িকে পটাবার জন্য পিৎজা নিয়েছিল, ওই যেদিন সোনা হোটেলে বন্ধুকে বললো না খাওয়াতে নিয়ে যাবে, শাশুড়িকে পটাবার জন্য পিৎজা নিয়েছিল, এবং পিৎজা নিয়ে ও ওই ছায়া মানুষের বাড়িতে গেছিল। ছায়া মানুষের বাড়িতে মধ্যরাতে নাকি প্রচণ্ড অশান্তি হয় টিনাকে নিয়ে, কারণ
এবং অশান্তির সময় কি কথাবার্তা হয়েছে সেটাও কিন্তু মহিলা কন্টেন্ট ক্রিয়েটার নিজের বাড়িতে বসে জানতে পেরেছে। মানে টিনার কি যোগ্যতা ভাবো, এইরকম কতগুলো আবাল ছত্রা চতুর্দিকে পুঁতে ফেলেছে নিজের যোগ্যতা দিয়ে। কত মানুষ ওর সম্বন্ধে গল্প লিখে করে খাচ্ছে। যাই হোক, এই মহিলার গল্প শোনো। বলছে মধ্যরাতে ঝগড়া হয়েছে, কি বলে ঝগড়া হয়েছে সেটাও কিন্তু এ জানে। এই বলে ঝগড়া হয়েছে যে ছায়া মানুষের মা নাকি বলেছে যে এই মেয়েটা হাজব্যান্ড ছেড়ে দিয়ে 3-4 বছরের সন্তানকে ছেড়ে দিয়ে চলে এসছে, সুতরাং এই মেয়েকে বিয়ে করে ঘর সংসার করলে তুমি সুখী হবে না। এই কথাটি বলে ছায়া মানুষের বাড়িতে মধ্যরাতে ঝগড়া হয়েছে, সেটি এই কন্টেন্ট ক্রিয়েটার বাড়িতে বসে জানতে পেরেছে। সেই মধ্যরাতে টিনাকে নাকি খুব ভালোভাবে মারধর করা হয়, ঘুষি মারা হয়। টিনার ভিডিও দেখে মনে হয়েছে যে ওকে কোনোভাবে ঘুষি মারা হয়েছে বা ফিজিক্যালি আহত করা হয়েছে, মনে হয়েছে কি? আচ্ছা, পাড়ার লোক ওই মধ্যরাতে, মানে সবাই এই মহিলার মতো নিশাচর। এই মেয়ে ছেলেটা কতখানি ভালো তাহলে বোঝাই যাচ্ছে। পরের বাড়ির কেচ্ছা, সে মধ্যরাতে গিয়ে 7 সমুদ্র 13 নদীর দূরে যে থাকে তার বাড়িতে গিয়ে সে শুনে এসছে, এবং সেই মধ্যরাতে নাকি পাড়ার লোকেরা ছায়া মানুষকে বাধ্য করেছে যে টিনাকে মাঝরাতে স্টেশনে পৌঁছে দিতে, স্টেশনে, এবং সেইখান থেকে টিনা মাঝরাতে বাড়ি চলে এসছে। ঠিক আছে, এবং তাহলে ভাবো টিনার পাশে এখন কেউ নেই। এই কথাটাই ভেবে নিজেকে সুখী ভাবছে, এই কথাটা ভেবে নিচ্ছে, কষ্ট কল্পনা যে টিনার পাশে কেউ নেই, নিজেকে সুখী মনে করছে। এর গল্পের কত বড় ফাঁক এরই কথা থেকে আমি প্রমাণ করে দিচ্ছি। এ বলার চেষ্টা করছে সোনা হোটেলে খেতে গেছিল ছায়া মানুষের সাথে, তাহলে যে ছায়া মানুষটা তার সঙ্গে দুপুরবেলা রেস্টুরেন্টে আনন্দ করে লাঞ্চ করবে, সে মধ্যরাতে তাকে ঘুষি মারবে এবং বাড়ি থেকে বার করে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। অ্যাকচুয়ালি ওই যে রিল বানিয়েছে, 2 লাখ টাকার ক্যামেরা কিনেছে, এইরকম হিংসুটে প্রাণীগুলো সহ্য করতে পারছে না। এবং এ বলছে আজকে সারাদিনে আমার সঙ্গে এত কিছু হয়ে গেল যার জন্য এই ভিডিওটা আমি ছাড়তে পারিনি। অ্যাকচুয়ালি টিনা যে রিলটা ছেড়েছে সেই রিলটা থেকে এর জ্বালা ধরেছে যে যতভাবে দূরে থাকবো তত পাশে আসি। ও একটা ইয়াং মেয়ে, বাচ্চা মেয়ে, এবং শো বিজনেসে আছে, ও রিল ছাড়তেই পারে, যোগ্যতা আছে। এইরকম মহিলা যদি নিজের চ্যানেলে বসে বসে গল্প ভাঙতে পারে, তাহলে একটা সুন্দরী মেয়ে যে নাচ গান জানে সে রিল ছাড়তেই পারে। মহিলা শুধু টিনা পর্যন্ত, এই মহিলা শুধু টিনাকে বলে থেমে থাকেনি। অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিও দেখলে না আমার এত প্রচন্ড রাগ হয়, যার জন্য আমি এই ধরনের ভিডিওগুলো দেখি না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে গেলে এরকম মাঝে মাঝে ভিডিও তো দেখতেই হবে। টিনাকে বলে চুপ থাকেনি। এই ধরনের নোংরা যারা হয় তারা তো বাবা মা পর্যন্ত না পৌঁছলে থাকতে পারে না। তো এ কি বলছে যে ওই নোংরা ব্লগারটার সম্বন্ধে নোংরা অপবাদ দিয়েছে যে এমন মার মেরেছিল তার গায়ে কালসিটে পড়ে গেছে। এখন যে ওকে ছায়া মানুষ মারছে, এই কথাগুলো কিন্তু টিনা বলতে পারবে না নিজের ভিডিওতে এসে, কারণ লোকে কি বলবে যে বারংবার তোকে যারা মারে সেই ছেলেগুলোই খারাপ হয়। কথাটা হচ্ছে যে ছায়া মানুষটি এদের ভাষায়, এদেরই গল্প থেকে ফাঁক তুলে আমি এদের নোংরা এবং মিথ্যে প্রমাণিত করে দিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, এ বলছে দুপুরবেলা ছায়া মানুষটি গেছিল ওর সঙ্গে লাঞ্চ করতে। যে ছায়া মানুষটা তার সঙ্গে বিয়ে বাড়িতে গেছে, বাইকে করে তাকে বেড়াতে নিয়ে গেছে, তার সঙ্গে লাঞ্চ করেছে আনন্দ করে, সে রাত্রির বেলা এসে তাকে মারবে তাই হয়? এবং টিনার বাবা মা কি করে অ্যালাউ করে অন্য পুরুষের সাথে রাত কাটাতে? এই কথাটা বলার এর সাহস কি করে হয়? এই জন্যই কিন্তু এর একটি চ্যানেল উড়ে গেছে, কারণ এই সাবস্ক্রাইবার কাউন্ট 225 না এরকম কত, কিন্তু এই গাল গল্প শুনতে প্রায় 6000 লোক এসছে। তাহলে দর্শকদের মেন্টালিটি বুঝতে পারছো? এবার বুঝতে পারছো ওই নোংরা ব্লগারটার ভিউজ কেন হয়, তুচ্ছা যেটুকু ভিউজ হয় কেন হয়? কারণ লোকে ঠাকুমার ঝুলি শুনতে এখনো পছন্দ করে। কোনো মানুষ যদি সেজে গুজে রংচং মেকে এসে ঠাকুমার ঝুলির গল্প বলে তো লোকে শুনতে পছন্দ করে। রান্না করতে করতে, মাছ করতে করতে পাশে মোবাইলটা রেখে দিল এবং গাল গল্প শুনতে রইলো। এবার এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটারকে আমি জিজ্ঞেস করি, তোমার বাবা মা এবং তোমার হাজব্যান্ড এবং তোমার শ্বশুর শাশুড়ি কি করে এই রকম নোংরা ভিডিও বানাবার পারমিশন তোমায় দেয়? তোমার বাড়ির লোকেরা কি রোজগার করে না? তারা কি কামায় না যে একটি অপর মহিলার সম্বন্ধে, একটা বাচ্চা মেয়ের সম্বন্ধে এবং তার পরিবারের সম্বন্ধে বিনা প্রমাণে এরকম নোংরা কথা বলার পারমিশন তারা দেয়? এবং তোমার সাহস কি করে হয় যে টিনার বাবা মাকে তুমি এই ভাষায় অ্যাটাক করো যে তারা তাদের বাড়ির মেয়েকে একটা অন্য পুরুষের সঙ্গে রাত্রি যাপন করার পারমিশন দিচ্ছে? এটা ডিরেক্টলি এই টিনার বাবা মাকে বলছে। তাহলে এই কথাটা যদি আমি এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের বাবা মা, এবং যেহেতু মাথায় তিন কৌটো সিঁদুর লেপে বসে আছে, এর হাজব্যান্ডকে বলি যে তোমার বাড়ির লোক এইরকম বিনা প্রমাণে নোংরা কথা বলতে অ্যালাউ তোমায় কি করে, তাহলে কিরকম হয়? টিনার বাবা মা টিনাকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে কেন অ্যালাউ করছে? জাস্ট বিকজ অফ মানি। পয়সা ফেক, তামাশা দেখ। যেমন তোমার বাড়ির লোকেরা তোমাকে অ্যালাউ করছে যে এরকম নোংরা ভিডিও করে 6000 ভিউ কামাও এবং তার থেকে মানি কামাও, বিকজ অফ মানি। যার জন্য তোমার বাড়ির লোকেরা এবং এই যে 3 কৌটো সিঁদুর যার নামে পড়ছো সেই মানুষটি তোমাকে এই ধরনের ভিডিও করতে অ্যালাউ করছে। কারণ একটি পরিবারকে, সেই বাড়ির মেয়েকে ভার্চুয়ালি তুমি এইভাবে বলছো যে সে অন্য লোকের সাথে রাত কাটিয়ে এসছে এবং তার বাড়ির লোক শুধুমাত্র টাকার জন্য সেইটি অ্যালাউ করছে। মানে মেয়ে বেশ্যাবৃত্তি করছে এবং বাড়ির লোকেরা
বেশ্যাবাড়ির দালাল, এই জিনিসটি কিন্তু এই মহিলা ইন্টেন্ট করছে। তাহলে কতখানি নোংরা কথা টিনা সম্বন্ধে এই কন্টেন্ট ক্রিয়েটার বলছে ভাবো। এবার এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে স্ট্রাইক দেওয়া উচিত কি না তোমরা এবার বলো। এই মহিলার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। ছায়া মানুষের একটি ছোট্ট চ্যানেল আছে, সেই আইডিতে ইনি কিন্তু কিছু রিল শেয়ার করেছেন। আজকাল সবাই শেয়ার করে, কারণ রিল শেয়ার করার জন্যই ইউটিউব এই ফেসিলিটিটা দিয়েছে। বলছে আমি কিন্তু শিওর নই এই ব্যাপারে, আমি জানি না, তবু তোমাদের সাথে আমি বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। কথাগুলো শোনো। টিনা মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দেয়নি, যে কটা দিন ও ভিডিও দেয়নি সেই কটা দিন ও ওই সোনা হোটেলে এই ছায়া মানুষের সঙ্গে গিয়ে রাত কাটিয়েছে। কারণ কি, এই ছায়া মানুষ নিজের চ্যানেলে যে রিলগুলো শেয়ার করেছে সেইগুলোর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ওই সোনা হোটেলের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মেলে। এই কথাটা কিন্তু আমি শিওর নই, কিন্তু আমি তোমাদের সঙ্গে বলছি। তা ধরো কোনো একটা নোংরা লোকের বাড়ির দেয়াল যদি সবুজ রঙের হয়, যেখানে এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটার বসে বসে ভিডিও করছে, সেই ভিডিওর পেছনের কালারটা সবুজ। তা আমি যদি বলি কোনো একটা লোকের বাড়ির দেয়ালে সবুজ কালারটা দেখে এসে যে এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটার বিবাহিত হওয়া সত্ত্বেও ওই সবুজ রঙের দেয়াল ওলা বাড়ির পুরুষের সাথে রাত কাটিয়ে এসছে, তাহলে কিরকম হয়? একটি ভদ্রলোকের মেয়ের সম্বন্ধে এইরকম নোংরা কথা বলছে, একটি ভদ্রলোক ছায়া মানুষ হিসেবে যাকে দাঁত ফোকলা হিসেবে এই অ্যাড্রেস করছে, সেই মানুষটির সম্বন্ধে বলছে টিনার বাবা মাকে ভার্চুয়ালি বেশ্যাবৃত্তি করানোর অভিযোগ দিচ্ছে। টিনার বাবা মাকে বলছে মেয়েকে দিয়ে বেশ্যাবৃত্তি করিয়ে পয়সা কামাচ্ছে। তাহলে এই ধরনের মহিলা সম্বন্ধে কি বলা যায়? ফ্রেন্ডস, এই মহিলা ক্রিয়েটারের স্পর্ধা দেখো। ও বারবার বলছে হয়তো, আমি কিন্তু জানি না টিনা, আমি কিন্তু জানি না ব্যাপারটা, হয়তো আমি এটা গেস করে বলছি, এটা আমার ভাবনা। ওর ভাবনা যে একটি ভদ্রলোকের মেয়ে একটি ছায়া মানুষের সঙ্গে একটা হোটেলে গিয়ে রাত কাটিয়েছে, এই ভাবনাটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ও ভিডিও করে বলছে। তা আমার একটি ভাবনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার খুব ভাবনা যে এই মহিলা কন্টেন্ট ক্রিয়েটারটি যে মাথায় 3 কৌটো সিঁদুর লেপে বসেছে, বিবাহিত হওয়া সত্ত্বেও এমন একটি পুরুষের বাড়িতে গিয়ে রাত কাটিয়েছে এবং যার বাড়িতে বসে ও ভিডিওটি করছে, যার দেয়ালের রং সবুজ। এটা সম্বন্ধে আমি কিন্তু শিওর নই, এটা আমার ভাবনা। এইবার বলে চলেছে একটা মহিলা হয়ে, একটা মধ্যবয়সী মহিলা হয়ে একটি বাচ্চা মেয়েকে বলছে তোর কপালে এই তো মার শুরু হলো। তার মানে রীতিমতো দিনের বেলা এবং রাত্রিবেলা উত্তম মধ্যম নিজে খায়, সেই ফ্রাস্ট্রেশনটা নিজের ভিডিওতে প্রকাশ করছে। বলছে শোনো টিনার সম্বন্ধে, তোর কপালে এই তো মার শুরু হলো, তোর জন্যে আমরাই ঠিক এবং ভুল হচ্ছে দালাল, মানে সুতপাকে বলছে। সোয়াইটি এখন দিদিভাই হয়ে গেছে, কারণ তার চ্যানেলটা 4 লাখে উঠে গেছে, এবং বলছে যে সুতপা ম্যাডাম নাকি সেই 4 লাখি ওয়াইটির মাথাটা চিবিয়ে তাকে প্রেম করতে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে বাধ্য করেছিল। তাহলে ওই ব্লগারটা কি আর ওই বাংলাদেশের কুলাঙ্গারটা কি তোকেও নানা রকম মাথাটা চিবিয়ে এই সবুজ দেয়ালোলা লোকটার বাড়িতে থাকতে বাধ্য করেছে? ডিয়ার ফ্রেন্ডস, এই সমস্ত ভিডিও শুনলে না কিভাবে রিয়াকশন দেব বুঝতে পারি না, প্রচন্ড রাগ হয়ে যায়। এবং ব্যাপারটা হচ্ছে যে গল্পটা একটা অন্য মানুষের সম্বন্ধে বলছে, সেই গল্পটা যদি ফিরিয়ে আমি এরই ওপর বলি, তাতে কি অপরাধ হয়? কারণ গল্প বুনছে, তাহলে একে নিয়েই বা গল্প বোনা যাবে না কেন? আজকে বলছে যে টিনার বাড়ির লোকেরা হচ্ছে বেশ্যাবাড়ির দালাল, টিনা বেশ্যাবৃত্তি করছে কারণ অপর একটি পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে। মানে ব্যাপারটা আমাদের মধ্যবিত্ত সমাজে তাই দাঁড়ায় যে বেশ্যাবৃত্তি, এবং সেই জিনিসটি ও শিওর নয়। সোনা হোটেলে গিয়ে রাত কাটিয়েছে কারণ কি টিনা সে কটা দিন ভিডিও দেয়নি, এই জিনিসটি ও শিওর নয়। এটা ওর ভাবনা। ও ওয়াইটিতে বসে, সোশ্যাল মিডিয়ায় বসে, আন্তর্জাতিক মিডিয়ায় বসে ও নিজের ভিডিওতে শেয়ার করলো। এবার মিসেস ওয়াইটিকে এখন কিছু বলতে পারছে না, কারণ তার চ্যানেলটা 4 লাখে। তার কমিউনিটিতে যদি চান্স পেয়ে যায় এর মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, সেটা বিরাট বড় একটা ব্যাপার হবে। সুতরাং তাকে এখন কিছু বলতে পারছে না। তাকে কি বলছে যে দালাল, মানে সুতপা ম্যাডাম, সুতপা নাকি তাকে ভুলিয়ে ভালিয়ে তাকে দিয়ে বাজে কাজ করিয়েছে। তাহলে ওই নোংরা ব্লগারটা যার হয়ে ভিডিও করছে, সেও একে ভুলিয়ে ভালিয়ে সবুজ দেয়ালওয়ালা কোনো পুরুষের বাড়িতে হয়তো ছেড়ে দিয়ে এসছে। আমি কিন্তু জানি না, এই ব্যাপারটা কিন্তু আমি শিওর নই, আমি শুধু আমার ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে যদি বলি, সে একটা বাচ্চা মেয়ের সম্বন্ধে এইভাবে বলছে এই তো তোর জীবনে মার শুরু হলো, এরপর দেখ তোর সঙ্গে কি হয়। তাই এই মহিলাকে যে এর হাজবেন্ড বা এর বাড়ির কোনো পুরুষ মানুষ আদ্যপান্ত দুবেলা চাপ কাচ্ছে না, চুলের মুঠি ধরে একে বাড়ি থেকে বার করে দিচ্ছে না, তার কোনো প্রমাণ আছে কি? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।